দর্শক, এ বিষয়ে আরো তথ্য দিয়ে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, জ্বালানি সংকটে কতটা নাকাল খুলনাবাসী, পাশাপাশি শিল্প কারখানায় এর প্রভাব আসলে কতটা পড়েছে জানাবেন আমাদের। শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলেছেন, খুলনায় জ্বালানি সংকট আসলে কতটা, এটা আসলে জ্বালানি মানুষের লাইন দেখলে বোঝা যায়। আমার পিছনে আপনাকে আমি একটু দেখাচ্ছি যে আমার পিছনে রাস্তার ওই পারে রয়েছে মেঘনা এবং এই পারে রয়েছে কেসিসি পেট্রোল পাম্প। এই দুটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন রয়েছে। আসলে তেল সংকট সরকার বলছে নেই, কিন্তু এই সাধারণের এত বড় লাইন দেখে আমরা বলতে পারি যে, এবং তারাও বলছে যে অনেকটাই সংকট আছে বলে মনে হয়। এবং সাধারণ মানুষ সকাল 7টা থেকে এখানে রোদ্রে, তাপ, প্রখর রোদ্রে তাপ উপেক্ষা করে তারা এখানে জ্বালানি সেচের জন্য অপেক্ষা করছে। তারা বলছে যে অফিসে যেতে তাদের 3-4 ঘন্টা এখানে তেল দেওয়ার জন্য অপেক্ষা করছে। ফলে অফিসের যে সময়সূচি তাদের সঠিকভাবে করতে পারছে না অনেকে। এছাড়া খুলনা যে জ্বালানি তেলের অভাবে ইতিমধ্যেই খুলনার যে 3টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে এবং জ্বালানি সংকট কিছুটা আরো তীব্র হচ্ছে শিল্প কলকারখানাগুলিতেও। এবং শিল্প কলকারখানা মালিকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আমরা সঠিকভাবে আসলে সময় মতো জ্বালানি পাচ্ছি না। এছাড়া যে ধান চাষের যে মৌসুম, এই চাষের যে সেটাও অনেকটাই ব্যাহত হচ্ছে বলে কৃষকরা জানিয়েছে। তো আমি আপনাকে জানিয়ে রাখছি যে খুলনা যে 3টি পেট্রোল পাম্প রয়েছে, 3টি যে পেট্রোল তেলের ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা এবং যমুনা, সেখানে আমি কথা বলেছি। তারা বলেছে আগের চেয়ে 20% তেল বৃদ্ধি করেছে এবং কোনো কোনো ক্ষেত্রে 10% তেল বৃদ্ধি করেছে। ফলে এখন আসলে তেলের সংকট থাকার কথা না। তাহলে কেন সংকট হচ্ছে এই বিষয়টা খুঁজে বের করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ মানুষ আসলে সরকারের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। তো এটি ছিল খুলনা থেকে জ্বালানি তেলের সবশেষ তথ্য। শারমিন, আপনাকে ধন্যবাদ।